আমাদের দেশের কন্টেন্ট থেকে শিখতে হবে না। আপনি যদি ইংরেজি ভালো পারেন তাহলে বাইরের দেশের কন্টেন্ট দেখেন। যখন বাইরের দেশের কন্টেন্টের সাথে আমাদের দেশের টপ ইউটিউবারদের কম্পেট করবেন না, তখন এরা ওদের কাছে ছুটে বাচ্চা হওয়া জায়গা, ছুটে বাচ্চে মানে আমাদের দেশে যারা টপ ইউটিউবার আছে তারা বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটর কাছে এইটুকু, ঠিক আছে? সো এদের দেখে না শিখে আপনি বাইরের কন্টেন্ট ক্রিয়েটর থেকে শিখেন, আপনি ইউটিউবে আরও ভালো সাকসেস পাবেন। সো লার্নিং হ্যাবিট এবং কনসিস্টেন্সি এই দুটা বিষয় থাকতেই হবে আপনার মধ্যে। যদি ভাই এই দুইটা বিষয় আপনার মধ্যে থাকে এবং ধৈর্য যদি থাকে এবং আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে ভাই, আপনাকে এই বাংলাদেশের টপ ইউটিউবারের মধ্যে মানুষ 1 বছরের মধ্যে দেখবে, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। সো আগে আপনি আমার গ্যারান্টি দেন যে আপনার ভিডিওর কন্টেন্ট আজকে থেকে শুরু করে 1 বছরের মধ্যে সে টপ লেভেল ইউটিউবারের সাথে কম্পিট করার মতো হবে। তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে ভিউজ আসবে ইনশাআল্লাহ। ফুল এনার্জি ভিডিও করার সময়, ফুল কনফিডেন্স, ফুল এনার্জি, ফুল ইনফরমেশান নিয়ে বসবেন, যাতে ভিডিও দেখে আপনার কোনো কাস্টমার বোর না হয়। এমন এমন ইনফরমেশান দিবেন যাতে কাস্টমাররা আপনার সাথে রিলেট করতে পারে, আপনার ভিডিও আরও আকর্ষণের সাথে দেখতে পারে। এমনকি আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনার চ্যানেলটা ঢুস করে একটা লাইক, ঢুস করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে বের হয়ে যেতে পারে। এবং আবার আপনার নেক্সট ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওটি দেখার জন্য হয়তো বা অপেক্ষা করতে পারে। ভিউজ ভিউজ ভিউজ, আই অলসো রিপিট ইউ। দর্শক, এরকম প্রত্যেকটা ইউটিউবারই আর তোমরা করে চিৎকার করছে শুধু ভিউজ ভিউজ ভিউজ। বাট এই ভিউজটি আসতে যে কাজটি আমাদের করা প্রয়োজন, এই কাজটি করছে কয়েকজন ইউটিউব। দর্শক, আপনাদের কন্টেন্টে ভরা আছে কবর, আর আপনারা যদি চান ভিউজ, তাহলে কেমন করা হয়? দর্শক, এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করা হচ্ছে না, তাদের ভুলগুলো ধরে দেওয়া হচ্ছে। দর্শক, সবার প্রথমে ভিউজ আনতে গেলে আমাদের তৈরি করতে হবে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট ঠিক হলে ভিউজ আলাদিনের চেরাগের মতো এভাবে উড়ে আসবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। দর্শক, সেই কন্টেন্টটাকে কীভাবে ঠিক করবো এবং কোটি কোটি লাখ লাখ ভিউজ কীভাবে আমাদের ভিডিওতে আনবো, সেই টেকনিক্যাল টিপসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন খেতা বালিশ নিয়ে। সত্যি 100% সত্যি। আরে না, বসে পড়ুন আপনার নোট কলম এবং খাতা নিয়ে। আরে কেনা কে চাতে হো? আমি আজকে যে কথাগুলো বলবো সমস্ত কথাগুলো নোট করে নিন, তাতে আপনাদের নেক্সট ভিডিও করার আগে উপকার আসবে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, সব কথার এক কথা, কন্টেন্ট ইজ কিং। যেমন এক হাতে কখনো তালি বাজে না, ঠিক তেমনই কন্টেন্ট ছাড়া ভিডিওতে ভিউজ আনা অসম্ভব। দর্শক, আপনাদের আমি বারবার বলছি আপনারা আপনার কন্টেন্টকে আগে ঠিক করুন। দর্শক, কেন ভিডিও মানুষ দেখবে? তার পিছনে তো কারণ আছে, তাই না? আপনার ভিডিওতে কিছু না কিছু ইউনিক তো থাকতেই হবে, আপনার ভিডিওতে কিছু না কিছু তো থাকতেই হবে। আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারতেছেন, কিছু জানতে পারতেছেন, যে আপনার পরবর্তী ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারবেন। এই জন্য তো আমার ভিডিওটি দেখছেন, তাই না? সো ঠিক তেমনই আপনার ভিডিওতে এমন কিছু রাখার চেষ্টা করুন যে ভ্যালুটার কারণে, যে আকর্ষণটার কারণে, যে ইমোশনটার কারণে আপনার ভিডিও মানুষ দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকবে। তো দর্শক, সেই বিষয়টা কি? সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনার ফুল এনার্জি রাখতে হবে। ফুল এনার্জি ভিডিও করার সময়, ফুল কনফিডেন্স, ফুল এনার্জি, ফুল ইনফরমেশান নিয়ে বসবেন, যাতে ভিডিও দেখে আপনার কোনো কাস্টমার বোর না হয়। এমন এমন ইনফরমেশান দিবেন যাতে কাস্টমাররা আপনার সাথে রিলেট করতে পারে, আপনার ভিডিও আরও আকর্ষণের সাথে দেখতে পারে। এমনকি আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনার চ্যানেলটা ঢুস করে একটা লাইক, ঢুস করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে বের হয়ে যেতে পারে। এবং আবার আপনার নেক্সট ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওটি দেখার জন্য হয়তো বা অপেক্ষা করতে পারে। সো দর্শক, কন্টেন্ট ইজ কিং। সেই মশলা মিশালাই তো আপনার কন্টেন্টটা এরকম জাদুকরি হয়ে যাবে না, তখন দেখার পর তো মানুষ আপনাকে লাইক কমেন্ট করবে। তো দর্শক, কন্টেন্ট ভালো করার জন্য আজকে আমি আপনাদের समझ रहे हो ना? 5 না, মাত্র 2টা টিপস দিব भाई, मजा आया। সেই 2টা টিপস কি, চলুন দেখা যাক। দর্শক, কন্টেন্ট ভালো করার নাম্বার 1 যে টিপসটি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এর মধ্যে আবার কনসিস্টেন্সি কীভাবে কাজ করবে? দর্শক, এটাই তো আমাদের মূল খেলা, তাই না? দর্শক, আপনি যখন ফুল কনসিস্টেন্সির সাথে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিডিওর কোয়ালিটি এমনিতে ইমপ্রুভ হয়ে যাবে।
আপনার বলার স্টাইল আজকে যেমন ছিল কালকে দেখবেন তেমন নাই, তারপর দেখবেন আর একটু ইমপ্রুভ হয়েছে। দর্শক, আপনি প্রতিদিন যদি 1% করে ইমপ্রুভ করতে পারেন তাহলে বছর শেষে দেখা যাবে আপনার ইমপ্রুভমেন্টস 65% হয়ে গেছে। সো 1% ইমপ্রুভমেন্ট এটা না আপনাকে আরও বেশি করতে হবে। দর্শক, প্রত্যেক দিন আপনার ভিডিও আগের ভিডিও থেকে একটু না একটু ইমপ্রুভ করবেনই। এরকম ইমপ্রুভ করতে 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 এমন একটি পর্যায়ে চলে যাবেন যাতে আপনার ভিডিও বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে কম্পেয়ার করা যায়। আপনি যে ফিল্ডে ভিডিও বানাবেন, ধরে নেন আপনি টেক ক্যাটাগরি, ধরে নেন আপনি এডুকেশন ক্যাটাগরি, ধরে নেন আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, যেই ফিল্ডে আপনি ভিডিও বানান না কেন সেই ফিল্ডে আপনার টপ হতে হবে। এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে নিন, ফুল কনসিস্টেন্সির সাথে ফুল এনার্জি নিয়ে ভিডিও বানান। দর্শক, ইউটিউবে সাকসেস হওয়ার মূল কারণ কি জানেন? আপনার ধৈর্য। আপনার ধৈর্য যদি থাকে আপনাকে ইউটিউবে সফল হতে কেউ ঠেকাতেই পারবে না। আজ না হয় কাল আপনি ইউটিউবে সফলতা পাবেন ইনশাআল্লাহ, এবং আপনি যদি ফুল ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে আপনি অনেক বড় ইউটিউবার হবেন। মানুষ আপনার দেখার জন্য লাইন ধরে থাকবে, আপনার ফ্যান ফলোয়ার হবে এই পর্যন্ত। বাট দর্শক, ওই পর্যন্ত যাওয়ার আগে আপনার মনের মধ্যে থাকতে হবে আত্মবিশ্বাস এবং ধৈর্য এবং ফুল কনফিডেন্স নিয়ে ইউটিউবে ভিডিও বানাতে হবে এবং রেগুলারলি মেনটেন করে ভিডিও বানাতে হবে। সো দর্শক, কন্টেন্ট ইজ কিং। এই কন্টেন্টকে ভালো করার নাম্বার 1 শর্ত হচ্ছে কনসিস্টেন্সি এবং ইমপ্রুভমেন্ট। যখন আপনি কনসিস্টেন্সি এবং ইমপ্রুভমেন্টের সাথে ভিডিও তৈরি করবেন তখন আপনার ভিডিও এইভাবে ফুল সেই রকম ভিডিও হয়ে যাবে। সো দর্শক, চলে গেল কনসিস্টেন্সি। এবার আমরা চলে যাব আমাদের যে নাম্বার 2 নম্বর যে টিপসটা আছে সেটি লার্নিং। হ্যাঁ দর্শক, আপনি চাই একজন স্টুডেন্ট হন, আপনি চাই একজন চাকরিজীবী হন, আপনি চাই একজন বিজনেসম্যান হন, আপনি চাই একজন ইউটিউবার হন, সবার মধ্যেই একটি গুণ যদি থাকে তাহলে তাকে সেরা হতে কেউ আটকাতেই পারবে না। সে একটি গুণ কি? লার্নিং। দর্শক, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। আপনি যখন শিখবেন তখনই তো কাউকে শেখাতে পারবেন, তাই না? সো আপনার প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত। আর যে লোকগুলোর মধ্যে, যে ইউটিউবারের মধ্যে শেখার পসিবিলিটি বেশি আছে তারাই আজকে সফল। দর্শক, আপনার কোন ইউটিউবারকে দেখতে চান? সকল ইউটিউবার ব্যাক স্টোরি পড়ে দেখেন তারা লার্নিং করছে, তারা শিখছে, শিখে এত পর্যন্ত আসছে। তো আপনি না শিখে জিরো থেকে হিরো হতে চাইলে তো হবে না। 1 বছর কাজ করুন আগে ইউটিউবে, শিখুন ইউটিউবটা কী, কীভাবে কাজ করে, ভিডিও কীভাবে ইমপ্রুভ করতে হয়, কন্টেন্ট কীভাবে কিং তৈরি করা যায়, কন্টেন্ট কীভাবে সুন্দর আকর্ষণীয় সেরকম করা যায়, সেই বিষয়গুলো শিখুন। তারপর ভিডিও বানান, তারপর আসে বলেন যে ভাই আমার ভিডিওতে ভিউজ হয় না কেন, তারপর আসে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার ভিডিওতে ভিউজ হয় না কেন, তখন তো আপনার ভিডিওতে ভিউজ হবে ভাই, এর আগে তো হবে না। সো সর্বপ্রথম এবং সর্বশেষ কথা সেটা হচ্ছে লার্নিং। এই হ্যাবিট কি আজকে থেকে আপনার মধ্যে তৈরি করুন। আপনাকে আমাদের দেশের কন্টেন্ট দেখে শিখতে হবে না। আপনি যদি ইংরেজি ভালো পারেন তাহলে বাইরের দেশের কন্টেন্ট দেখেন। যখন বাইরের দেশের কন্টেন্টের সাথে আমাদের দেশের টপ ইউটিউবারদের কম্পেয়ার করবেন না, তখন এরা ওদের কাছে ছোটে বাচ্চা হয়ে জায়গা, ছুটে বাচ্চে। মানে আমাদের দেশে যারা টপ ইউটিউবার আছে তারা বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটর কাছে এইটুকু, ঠিক আছে? সো এদের দেখে না শিখে আপনি বাইরের কন্টেন্ট ক্রিয়েটর দেখে শিখেন, আপনি ইউটিউবে আরও ভালো সাকসেস পাবেন। হ্যাঁ, এদেরকে দেখবেন না এমন, এদেরকে ফলো আপ করবেন। আপনার সবসময় আপনার একটা লক্ষ্য থাকবে আপনার কম্পিটিটিভ, আপনার ওই ফিল্ডে কে কম্পিটিটিভ আছে, আপনার ওই ফিল্ডে সকল কম্পিটিটিভদের অ্যানালাইসিস করতে হবে, তারা প্রতিনিয়ত কী ভিডিও আপলোড করতেছে, তাদের থেকে পারফেক্ট স্ক্রিপ্টিং, পারফেক্ট এনার্জি নিয়ে তাদের থেকে অনেক সুন্দর করে ভিডিও বানাতে হবে যাতে দর্শক আপনার ভিডিও দেখুক এবং আকৃষ্ট হয়ে যায়, তাদের থেকে আপনার ভিডিও যেন 1000 গুণে ভালো হয়। আপনি না হয় টেকে কাজ করতেছেন, না হয় এডুকেশন, না হয় এন্টারটেনমেন্ট, আপনি যে ফিল্ডে কাজ করেন ওই ফিল্ডের টপ যে ইউটিউবারগুলো আছে সেই ইউটিউবারদের ফলো করুন। তারা প্রতিনিয়ত কী ভিডিও আপলোড করতেছে, তাদের ভিডিওতে কী আছে, আপনার ভিডিওতে কী নেয়, এই বিষয়গুলো আপনি আগে আপনার ভিডিওতে ইমপ্রুভ করেন ভাই। তারপর আসে বলেন ভাই ভিউজ ভিউজ ভিউজ, তারপর আগে নিজের কন্টেন্ট, তারপর ভিউজ। সো কন্টেন্ট ইজ কিং। সো দর্শক, সবশেষে একটাই কথা বলতে চাই, আপনাদের অবশ্যই কনসিস্টেন্সির সাথে ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন ইমপ্রুভমেন্ট আনতে হবে। এবং 3 নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের অবশ্যই লার্নিং হ্যাবিট তৈরি করতে হবে। আপনি ইউটিউবার হন, বিজনেসম্যান হন, চাকরিজীবী হন, একজন স্টুডেন্ট হন, যাই হন না কেন ভাই, আপনার লার্নিং হ্যাবিটটা থাকতে হবে। আপনি যদি লার্নিং হ্যাবিট থাকে আপনার কাছে তাহলে আপনি এমনিতেই কিং, ঠিক আছে? সো এই ছিল ভিডিও।
অবশ্যই দর্শক, আমি আজকে যে কথাগুলো বলছি অবশ্যই আপনি নোট করে নিন। মাস্ট অলসো লার্নিং হ্যাবিট এবং কনসিস্টেন্সি, এই দুটা বিষয় থাকতেই হবে আপনার মধ্যে। যদি ভাই এই দুইটা বিষয় আপনার মধ্যে থাকে এবং ধৈর্য যদি থাকে এবং আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে ভাই, আপনাকে এই বাংলাদেশের টপ ইউটিউবারের মধ্যে মানুষ 1 বছরের মধ্যে দেখবে, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। সো আগে আপনি আমার গ্যারান্টি দেন যে আপনার ভিডিওর কন্টেন্ট আজকে থেকে শুরু করে 1 বছরের মধ্যে সে টপ লেভেল ইউটিউবারের সাথে কম্পিট করার মতো হবে। তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে ভিউজ আসবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী এরকম ইউটিউব রিলেটেড টিপসের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। এরকম আরও এনার্জেটিক, আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। সো আল্লাহ হাফেজ।